আমি জুবায়েদ, থাকি আমেরিকায়। আজ যে ঘটনাটা বলছি সেটা আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা। আজও মাঝরাতে ঘুম ভেঙে গেলে সেই বাড়িটার কথা মনে পড়ে। মনে হয় অন্ধকারের ভেতর থেকে কেউ আমাকে দেখছে, অপেক্ষা করছে। 2006 সাল ফেব্রুয়ারির মাঝামাঝি। আমি তখন বাংলাদেশে সবেমাত্র এমএ শেষ করেছি, ভবিষ্যৎ নিয়ে নানা চিন্তা করছি। ঠিক তখনই আমেরিকা থেকে বাবার ইমেল এলো। কেমন আছিস বাবা? আমি আর তোর মা এখানে একা একা থাকি, তুই তাড়াতাড়ি চলে আয়, তোর জন্য একটা বিশাল বাড়ি কিনেছি। ইমেল পড়ে খুব একটা খুশি হতে পারিনি, কারণ আমার বাবার অদ্ভুত একটা শখ ছিল, পুরনো নির্জন ইতিহাসওয়ালা বাড়ি কেনা। ইমেলের সাথে বাড়ির একটা ছবি ছিল। ছবিটা দেখেই বুকের ভেতর কেমন যেন ধক করে উঠেছিল। বাড়িটা দেখতে অনেকটা পোড়া জমিদার বাড়ির মতো, বিশাল কালচে দেয়াল, ভাঙা জানলা, আর পুরো বাড়িটার উপর যেন এক ধরনের অদ্ভুত অন্ধকার লেগে আছে। তবুও 1 মাস পর আমেরিকার উদ্দেশ্যে রওনা দিলাম। গ্রামের নামটা বলছি না, কারণ আজও সেখানে মানুষ সেই বাড়িটার নাম শুনলে ভয় পায়। বাড়িতে পৌঁছানোর দিনটা ছিল মেঘলা, আকাশ ধূসর, চারদিকে কুয়াশা। গাড়ি থেকে নেমে যখন প্রথম বাড়িটার সামনে দাঁড়ালাম, তখন মনে হয়েছিল বাড়িটা যেন জীবন্ত। মনে হচ্ছিল ভাঙা জানলার অন্ধকার ফাঁক দিয়ে কেউ আমাদের দেখছে। আমার ছোট বোনও আমার সাথে ছিল। বাড়িতে ঢুকতেই একটা বরফ শীতল বাতাস গা ঘেঁষে চলে গেল, অথচ বাইরে এত ঠান্ডা ছিল না। আমি থেমে গেলাম। বোন বলল, ভাইয়া তুমি কি টের পেয়েছো? আমি হেসে বললাম, পুরনো বাড়ি, এমন হয়। কিন্তু ভিতরে ভিতরে আমি নিজেও ভয় পেয়ে গিয়েছিলাম। বাড়িটা এত বড় ছিল যে মনে হচ্ছিল ছোটখাটো হোটেল। লম্বা করিডোর, কাঠের সিঁড়ি, অন্ধকার ঘর, আর পুরো বাড়িতে এক ধরনের পচা পুরনো গন্ধ। আমার রুম পরিষ্কার করতে পুরো দিন লেগে গেল। রাতে আমরা খাবার খেয়ে হোম থিয়েটারে সিনেমা দেখতে গেলাম। সেখানে গিয়ে দেখি আগে থেকেই একটা পুরনো VHS ক্যাসেট লাগানো। আমি কৌতূহল নিয়ে ক্যাসেটটা হাতে নিলাম। লেবেলে লেখা, দিস হাউস হিস্টরি, 1956। আমার বুকের ভেতর হালকা কাঁপুনি শুরু হলো। বোনকে ভয় পাবে ভেবে ক্যাসেটটা সরিয়ে রেখে অন্য মুভি চালালাম। রাত প্রায় 2টা। আমি খুব ক্লান্ত ছিলাম, তাই বোনকে রেখে নিজের রুমে চলে এলাম। আমার রুমের সাথে একটা ছোট বাথরুম ছিল। লাইট নিভিয়ে বিছানায় শোয়ার কয়েক সেকেন্ড পরই মনে হলো সাদা কিছু একটা দৌড়ে বাথরুমে ঢুকলো, একদম নিঃশব্দে। আমি জমে গেলাম, কিন্তু সাহস করে কিছু না দেখার ভান করলাম। সারা রাত ঘুম হয়নি। মনে হচ্ছিল বাথরুমের ভেতর কেউ দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে। পরদিন সকালে বোনকে দেখেই আমি ভয় পেয়ে গেলাম। তার চোখ লাল, মুখ ফ্যাকাশে, যেন সারা রাত কেঁদেছে। আমি জিজ্ঞেস করতেই সে কাঁপা গলায় বলল, কাল তুমি ঘুমাতে যাওয়ার পর আমি ওই ক্যাসেটটা চালাই। তারপর সে যা বলল আজও মনে পড়লে শরীর ঠান্ডা হয়ে যায়। ভিডিও শুরু হতেই স্ক্রিনে একটা পুরনো বাড়ি দেখা যায়, ঠিক এই বাড়িটা। তারপর ক্যামেরা ধীরে ধীরে একটা অন্ধকার ঘরের দিকে যায়, আর সেখানে একটা বৃদ্ধা বসেছিল। চোখ দুটো সম্পূর্ণ সাদা, মুখ পুরে কালো হয়ে গেছে। হঠাৎ বৃদ্ধাটা মাথা তুলে ক্যামেরার দিকে তাকায়, আর স্ক্রিন কেঁপে ওঠে। বোন বলল, ঠিক তখনই টিভির ভেতর থেকে সাদা ধোঁয়ার মতো কিছু একটা বের হয়ে তার দিকে এগিয়ে আসে। মনে হচ্ছিল সেটা তার শরীরের ভিতর ঢুকতে চাইছে। সে দৌড়ে নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দেয়, তারপর ঘুমিয়ে পড়ে। কিন্তু ঘুমের ভেতর সে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে। সে দেখে একটা অন্ধকার জঙ্গল, চারদিকে কুয়াশা, আর সেই বৃদ্ধা ধীরে ধীরে তার দিকে হেঁটে আসছে। বৃদ্ধার পা মাটিতে লাগছিল না, মনে হচ্ছিল ভেসে আসছে। তার মুখে বিকৃত হাসি, আর গলা দিয়ে ভাঙা শব্দ বের হচ্ছিল, তুই পালাতে পারবি না। বোন দৌড়াতে শুরু করে। জঙ্গলের ভেতর শুকনো ডাল ভাঙার শব্দ, পিছনে নখ ঘষার শব্দ। একসময় সে একটা রাস্তায় এসে পড়ে, কিন্তু চারপাশ দেখে বুঝতে পারে এটা বর্তমান সময় না। সব গাড়ি, বাড়ি, রাস্তা, সবকিছু 1950 সালের মতো। ঠিক তখনই বৃদ্ধাটা পিছন থেকে তার পা চেপে ধরে, এমন জোরে খামচে ধরে যে সে চিৎকার দিয়ে জেগে ওঠে। আমি প্রথমে বিশ্বাস করিনি, কিন্তু যখন ওর পায়ের দিকে তাকালাম, আমার শরীর অবশ হয়ে গেল। ওর পায়ের ওপর কালচে রক্ত জমাট বাঁধা 5টা আঙুলের দাগ, একদম মানুষের হাতের মতো, কিন্তু অস্বাভাবিক বড়। সেই রাতের পর বাড়িটায় অদ্ভুত ঘটনা শুরু হলো। রাতে করিডোরে কারো হাঁটার শব্দ, খালি ঘরে ফিসফিস আওয়াজ, বাথরুমের আয়নায় ভেজা হাতের ছাপ। একদিন মাঝরাতে ঘুম ভেঙে দেখি আমার দরজার নিচ দিয়ে কালো ধোঁয়া ঢুকছে। তারপর শুনলাম টক টক টক, কেউ দরজায় নখ দিয়ে আঁচড় কাটছে। আমি সাহস করে দরজা খুললাম। বাইরে কেউ নেই,
কিন্তু করিডোরের একদম শেষ মাথায় সাদা পোশাক পরা একটা ছায়া দাঁড়িয়েছিল, স্থির। তারপর ধীরে ধীরে দেয়ালের ভেতর মিলিয়ে গেল। পরদিন আমি বাড়ির পুরনো ইতিহাস খুঁজতে শুরু করি। জানতে পারলাম 1956 সালে ওই বাড়িতে ভয়ঙ্কর আগুন লেগেছিল। সেই আগুনে এক বৃদ্ধা জীবন্ত পুড়ে মারা যায়। লোকজন বলতো বৃদ্ধাটা কালো জাদু করত, আর মৃত্যুর আগে নাকি সে বলেছিল, আমি এই বাড়ি ছেড়ে যাব না। আমরা সেই বাড়িতে আর মাত্র 3 রাত ছিলাম। চতুর্থ দিনের সকালে বাড়ি ছেড়ে চলে আসি। কিন্তু আজও মাঝে মাঝে গভীর রাতে আমার ইমেইলে একটা ফাঁকা মেসেজ আসে। সাবজেক্ট লাইনে শুধু একটা শব্দ লেখা থাকে, 1956।